ও বন্ধুর এখন লিয়াকত চেয়ারম্যান সাহেব কি কইব জানুনি? ও তাহিরি হুজুর গজল গাইয়া দিয়ে আমার আগুন জ্বালাইয়া দিলেন। আমি জিজ্ঞাসা করব ভাই কেন? আপনি দি কইলেন কেমন করে মাটি দিব? মা আগে মারা গেলে আমার কষ্ট সহ্য হয় না হুজুর। আমি তো আমার আম্মা হারায় ফেলছি, আমি তো আম্মার মাটি দিয়া ফেলাইছি। জীবনে কত মানুষের চেহারা দেখলাম মায়ের মতো লাগে না, জীবনে কত মানুষের চেহারা দেখলাম কিন্তু বাবার মতো লাগে না। আপনারা বলেন মায়ের দুয়ার দরকার আছে না না? আর বাসকালি আসতে পারি কি পারি না আমি জানি না, তবে একটা কথা বইলা যায়, মনে হয় 2020 সালের শেষ মাহফিল বাসকালি। একটা কথা বইলা যায়, অনুরোধ কিরা বইলা যায়, জীবনে কোনোদিন মার চোখের পানি ফালাইয়া কান্দাইও না। মার যদি চোখের পানি ফালাইয়া কান্দাইবা আল্লাহর দরবারে তোমার ঠাই হবে না। কারণ আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ এরপরে যেই কথা বললেন, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। আমার দেশে দেখা যায় কিছুদিন খেদমত করে এরপরে যখন বিয়ে শাদী করে 3 তলা বিল্ডিং এ ঘুমায়, মায়ের খবর নেই না। এমন তথ্য সমাজে আছে না না? মা যদি সন্তানকে ধমক দেয়, ওই বাবা আমারে পান খাওয়ার টাকা দে, নাকি 20,000 টাকা দে। জীবনে কোনোদিন মা 20,000 টাকা চাই না, 10,000 চাই না নিজের জন্য। এক এক সময় বলবে বাবারে কোমরটা ব্যথা করে, কিছু টাকা দে, প্যারাসিটামল আনতাম, তুমি হিসাব করছো? ও বাবা আমার কিছু পানের টাকা দে, তুমি হিসাব করছো? মা যদি জায়গা তুমি কারে খাওয়াইবা? মা তোমারে দমক দিছে, গ্রামের সর্দার মাত ধরাই না মায়ের বিচার জমাইছো। আমি বলবো যুবক তোর কাজটা ভালো হয় নাই। তুই যখন মায়ের পেটের ভিতরে ছিলি ঘন্টার পর ঘন্টা মার তলপেটে লাথি মারছস, হাজার কষ্ট মা রাতের বেলা সহ্য কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া রাত্র ঘুমায় নাই। সকালবেলা উঠার সময় মানুষ দেখার আগে মুখটা পানি দিয়া দৌত করেছে, আবার মানুষের সামনে হাসি মুখে কথা বলেছে, কিন্তু তোর দেওয়া কষ্ট সমাজের কাউরে বলে নাই। তুই কেন মায়ের একটা ধমক শুই না গ্রামের মাতবরকে জানাইলি? এই জবাব আল্লাহর দরবারে দেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু কষ্ট নিও না, কষ্ট নিও না। পায়ে হাত দিয়ে বইলা যায়, একটা মানুষও এখন কথা কয় না, নীরব নীরব হয়ে গেছে। এই মাটা যার বাড়িতে নাই তারা কারে বাড়িতে গিয়ে আম্মা গো দরজা খোলো বলবে, আব্বা দরজা খোলো বলবে। এইভাবে মা দুঃখিনী কান্দা কান্দা কয়, ও আল্লাহর ওলি হাসান বসরি, মনে আছে না? কিবা মনে আছে না? ডাক দিয়ে হাসান বসরি, আমার মেয়েটার চোখ যদি ডাকাতে খুলতো আমি বলতাম আল্লাহ আমার মেয়েটার শাহাদাতের মর্যাদা দাও। এখন যে শুনলাম আমার মেয়েটা নিজের চোখ নিজে খুললা ফেলাইছে, ও হুজুর আমি আপনার কাছে জানতে চাই আমার মেয়েটা কি অপরাধী হয়ে গেল নাকি? হাসান বসরির ক্ষমতা আছে না নাই? হাসান বসরি ডাক দিয়ে আমার একটা যাই নামাজ দে। কি দে? যাই নামাজ কি বুঝেন না আপনারা? নামাজের মুসল্লা, নামাজ যে বলে না আপনার এলাকায় কি কয়? যাই নামাজি বলে। এদিকে যাই নামাজি বলে, একটা যাই নামাজ দাও। ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, মাকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি 2 রাকাত নামাজ পড়লেন। কারণ সন্তান হারাইলে মায়ের ব্যথা কম না বেশি? এবার মা ডাক দিয়ে কয়, হুজুর আপনি একটা সান্ত্বনা দেন। এবার আশার বাড়ি শুনাইবার জন্য হাসান বসরি যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়া সেজদা দিয়া মাটিতে লুটাইয়া পড়লেন। আর ডাক দিয়ে কয়, ও আমার আল্লাহ, এই মেয়ে হারা মায়ের কান্না সহ্য হয় না। এই মেয়েটা নিজের চোখ তোমাকে ভয় করতে যায় খুলেছে, সমাজের কোনো ভয় হয়েছে চোখ খুলে নাই গো আল্লাহ। ও আল্লাহ, ও মাবুদ, আত্মহত্যা করার নিয়তে চোখ খুলে নাই, তোমাকে ভয় করতে
করতে যাইয়া চোখ খুলেছি। ও আল্লাহ, তুমি আমারে বলো না এই মেয়েটা কি অপরাধী নাকি নিরপরাধী। আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না, আল্লাহর পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। একবার, দুইবার, তিনবারের মাথায় হাসান বসরি সিজদার মধ্যে মাথাটা লাগাইয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আমি আমার সিজদার ভিতরে গায়বী ইলহাম পাবো না, ততক্ষণ আমি হাসানের জীবন যাবে, মাথায় আর জমিন থেকে তুলব না। আল্লাহু আকবার বলুন। ডাক দিয়া বলে, আল্লাহ, ও বাঁশখালীর গন্ডা মারা মানুষ, ঘুমে ধরছে আপনাদের? তাহলে জবান খুলে তিনবার আল্লাহকে ডাক দেন, আল্লাহ, চিৎকার মেরে বলেন, আল্লাহ, আল্লাহ। এই ডাকের উসিলে আমাদের গুনাহ মাফ হতে পারে কি পারে না? এবার হাসান বসরি সিজদায় পড়ে গো, আল্লাহ একটা ইলহাম করো, যদি না করবা আমি হাসান জীবন দিমু, কিন্তু সিজদা থেকে মাথা মোবারক তুলবো না। আল্লাহ তো কইছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। ফাযকুরুনি। এখন যে আল্লাহু আকবারটা বলবেন, হৃদয় থেকে উচ্চ আওয়াজে বলবেন। আল্লাহ আমাদেরকে স্মরণ করবে, আমরা যদি আল্লাহকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলবেন না? ফাযকুরুলি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। কোরআন শরীফ পড়তে খারাপ লাগে? শুনতে খারাপ লাগে? যদি আগুন লেগে ধ্বংস হই, বলবো বলবো আব্বা, চেয়ারম্যান সাহেব বলবো? একটু আপনার হাত তুলেন সবাই, দয়া করে। এই যে হলো পৃথিবীর মায়া, এটাই হলো মমতা। মায়ের মমতার সঙ্গে কোনো মমতার মিল নাই, কথা বলেন ঠিক কিনা? মাগো, তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা, তুমি আমার আগে যেও না গো মরে, মা, তুমি আমার আগে যেও না গো মরে।